মধ্যপ্রাচ্যে এখন যা চলছে তার সব ইতিহাসকে বদলাতে যাচ্ছে ইরান। ইসরায়েলের হামলার সম্মুখীন পাল্টা জবাব দিয়েছেন তারা। শুধু তাই নয়, এক ইরানই লড়াই করেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান সব বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছেন। এখনও চলছে হামলা পাল্টা হামলা। ইরানের শেষ দেখে ছাড়বে বলে ঘোষণা দিয়েছে। হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। আজ রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর প্রচার করে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদত বরণ করেছেন বলে জানিয়েছেন তারা। এর আগে খামেনি নিহত হওয়ার খবর জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, খামেনি ইতিহাসের নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে একজন, তিনি মারা গেছেন। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবারের সকালে তেহরানের নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। বিসিবি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে। আকাশপথে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। নিরাপত্তা ঝুঁকি এড়াতে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা। এমন পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওমরা পালন শেষে দুবাই হয়ে দেশে ফেরার পথে ফ্লাইট বাতিল হয় আরও হাজারো যাত্রীর সঙ্গে তিনি এখন জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন।